হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আজকের কোয়েশ্চেন অ্যান্সার ক্লাস 6-এর রেশিও অ্যান্ড প্রপোর্শন এক্সারসাইজ 40 নিয়ে। তো আজকে শুরু করবো 13 থেকে। আগের ভিডিওতে আমি 12 পর্যন্ত করিয়েছিলাম, আজকে 13 থেকে শুরু করব। 13-এর কোয়েশ্চেন হচ্ছে, ইফ a is to b is equal to 7:6 and b is to 6, c is equal to 16:3, then find the value of a is to b is to c. তো কোয়েশ্চেনের অ্যান্সার শুরু করার আগে তোমাদের বলে রাখি, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলে আসি কোয়েশ্চেনের অ্যান্সারে। a is to b is equal to 7:6 b is to c is equal to 16:3। তাহলে a is to b মানে a বাই b। আমাকে বলেছে a is to b is to c, তাহলে a is to b is to c, তাহলে a বাই b মানে 7/6 আর b বাই c মানে 16/3। তো আমাদেরকে দেখতে হবে এই দুটোর মধ্যে কোনটা কমন আছে। এই দুটোর মধ্যে আমার কমন আছে বি এর আছে এটা 6 আর এই বি এর আছে 16। তো এই দুটো আমার কমন, তো বি এর ভ্যালুটা আমাদেরকে সেম রাখতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, 16 আর 6-এর এলসিএম করতে হবে। তাহলে দেখো 16 আর 6-এর আমি এলসিএম, দেখো আমি এলসিএম করেছি, কত বেরিয়েছে, 2 8 যা 16, 16 3 যা 48। তো আমি তাই করব, এটা 48, বি এর ভ্যালু আমার 48, তো এখানেও বি এর ভ্যালু বেরিয়েছে 48। দেখো আমি দুটোকেই সেম রেখেছি। এবারে আমি কি করব, 6-6-এর সাথে কত মাল্টিপ্লিকেশন করলে 48, তো নিচে যা লিখবো উপরেও তাই লিখবো 8। এটা কি লিখবো এবারে, হ্যাঁ 16-এর সাথে 3, এটাও 3, তাহলে এখানে 16 3 যা 48 আছে, 3 3 যা 9, আর এটাতে 7 8 যা 56। দেখো তাহলে বুঝতে পারছো। তো বি এর ভ্যালুটা দেখো সেম রেখেছি, বি এর ভ্যালু 48ই রেখেছি। তাহলে আমি বুঝতে অসুবিধা হবে না, এ ইস টু বি ইস টু সি ইজ ইকুয়াল টু কত, 56:48:9। দেখো যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। চলে যাবো নেক্সট কোয়েশ্চেন। চলে এসেছি কোয়েশ্চেন নাম্বার 14। a is to b is equal to 2:3 and b is to c is equal to 1:2, then the value of a is to c। তো লিখে নিই আমি 14-এর, a is to b is equal to 2:3 আর কি b is to c is equal to 1:2। তাহলে a বাই b ইন্টু b বাই c, এখানে 2/3 ইন্টু 1/2। দেখো বি কেটে গেল, 2 কেটে গেল, তাহলে a বাই c ইজ ইকুয়াল টু 1:3। তাহলে a ইজ টু c ইজ ইকুয়াল টু a ইজ ইকুয়াল টু c ইজ টু 1:3। দেখো বুঝতে পেরেছো কি না। যখনই আমার প্রথমেরটা আর শেষেরটা চাইবে তখন আমরা কিন্তু এরকম মাল্টিপ্লিকেশন আকারেই করব। চলে যাবো নেক্সট কোয়েশ্চেনে। চলেছি 15-এর কোয়েশ্চেনে। দেখো দ্য রেশিও অফ টু কোয়ান্টিটিস ইজ 3:13 ইফ দ্য অ্যান্টিসিডেন্ট b ₹15, ফাইন্ড দ্য কনসিকুয়েন্ট। আচ্ছা দেখো আমি অ্যান্সারটা করছি। 15 আমার কনসিকুয়েন্টটা চেয়েছে, তো আমরা তো জানি না কনসিকুয়েন্টটা কী, তাহলে লিখবো লেট দ্য consequent is equal to x। let the consequent is equal to x। তারপর কি আছে, আমার কি বলে দিয়েছে, আমাদের বলে দিয়েছে অ্যান্টিসিডেন্ট।
অ্যান্টিসিডেন্ট ইকুয়াল টু কত ₹15। এরপরে কি লিখব, অ্যান্টিসিডেন্ট ইজ টু কনসিকুয়েন্ট ইকুয়াল টু কত, অ্যান্টিসিডেন্ট ইজ টু কনসিকুয়েন্ট ইকুয়াল টু 3:13। তো অ্যান্টিসিডেন্ট আমি জানি কত, অ্যান্টিসিডেন্ট 15 ইজ টু কনসিকুয়েন্ট এক্স ইকুয়াল টু 3:13। এবারে আমরা ক্যালকুলেশন করব, কি লিখব, 15/x নট ইকুয়ালস এগুলো ইকুয়াল টু 3/13। তাহলে কত হবে 3x ইন্টু 13 ইন্টু 15, বা তোমরা মাল্টিপ্লিকেশন আকারেও লিখতে পারো। x ইকুয়াল টু 13 ইন্টু 15 ডিভাইডেড বাই 3, 3 5 যা 15, 13 5 যা 65। তাহলে কত হবে, তাহলে অ্যান্সার কি লিখবো আমরা, কনসিকুয়েন্ট ইকুয়াল টু ₹65। দেখো বুঝতে পেরেছো কিনা। চলে যাবো নেক্সট কোয়েশ্চেনে। চলে এসেছি 16 কোয়েশ্চেনে। দেখো, দ্য রেশিও অফ টু কোয়ান্টিটিস ইজ 5:11 ইফ দ্য কনসিকুয়েন্ট বি 55 kg, ফাইন্ড দ্য অ্যান্টিসিডেন্ট। দেখো ঠিক 15-এর কোয়েশ্চেনটা ঠিক অপোজিট দিয়েছে। তাহলে আমি কি লিখবো, লেট দ্য, আমার চেয়েছে কি অ্যান্টিসিডেন্ট, তাই তো, লেট দ্য অ্যান্টিসিডেন্ট ইজ এক্স, তাই তো, অ্যান্টিসিডেন্ট ইজ ইকুয়াল টু এক্স। আমাদের বলে দিয়েছে কি, আমাদের বলে দিয়েছে কনসিকুয়েন্ট, তাহলে কনসিকুয়েন্ট ইজ ইকুয়াল টু রুপিস কত, সরি রুপিস নয়, 55 kg। তাহলে কি অ্যান্টিসিডেন্ট ইজ টু কনসিকুয়েন্ট ইজ ইকুয়াল টু কত, 5:11। তাহলে অ্যান্টিসিডেন্ট আমার কত, এক্স ইজ টু 55 ইজ ইকুয়াল টু 5:1। তাহলে এক্স বাই 55 ইজ ইকুয়াল টু 5:1 ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু 5 ইন্টু 55, সরি এখানে 5:11, তো 11, তাহলে 11x। তাহলে x ইজ ইকুয়াল টু 5 ইন্টু 55 ডিভাইডেড বাই 11, 11 5 যা 55, 5 5 যা 25। তাহলে তোমরা কি লিখবে অ্যান্সারে, অ্যান্টিসিডেন্ট ইজ ইকুয়াল টু 25 kg। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা ম্যাথসটা। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। দেখো 17-এর ম্যাথসটা, এস মানি ইজ টু বিস মানি ইজ ইকুয়াল টু 6:7 ইফ এস এ হ্যাজ ₹150, ফাইন্ড দ্য বিস মানি। আচ্ছা, এ ইজ টু বি, তাহলে এস মানি ইজ টু বিস মানি, এ ইজ টু বিস মানি কত, 6:7। আচ্ছা 6:7, এস মানি বলে দিয়েছে, এস মানি কত, এস মানি ইজ ইকুয়াল টু ₹150, ফাইন্ড দ্য বিস ভ্যালু, ফাইন্ড দ্য বিস মানি। তাহলে এস মানি ইজ ইকুয়াল টু 150 ইন্টু, দেখো এস ভ্যালু হচ্ছে 6 ডিভাইড বাই 6 আর 7 অ্যাড করতে হবে, 6 + 7,
তাহলে 150 ইকুয়াল টু 613। সরি, ম্যাথসটা একটু ভুল হয়েছে, কেটে দিচ্ছি, নিচে করছে দেখো। এখানে আমাকে কি চেয়েছে, ফাইন্ড দ্য বিস মানি। তা লেট দ্য বিস মানি ইকুয়াল টু এক্স হলো। এবারে লিখবো এস মানি ইকুয়াল টু বিস মানি কত, 6:7। তাহলে এস মানে কত, 150 ইস টু বিএস মানে এক্স, 6:7। তাহলে 150 বাই এক্স ইকুয়াল টু 6/7। এক পাশে করছি, তাহলে কত, 6x ইকুয়াল টু 150 ইন্টু 7। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 150 ইন্টু 7 ডিভাইড বাই 6, তাই তো। তাহলে যদি কাটি, 6 2 = 12, 6 5 = 30 ইকুয়াল টু 25 7 175। দেখো তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আমি একসাথে এখানে করে দিয়েছি। দেখো 175 বেরিয়েছে। তাহলে তোমরা অ্যান্সার লিখে দেবো, আমার জায়গা নেই। তো বিএস মানি ইকুয়াল টু বিএস মানি, অ্যান্সার লিখে বিএস মানি রুপিস 175। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। খুব শীঘ্রই আসবো পরের কোশ্চেন অ্যান্সার নিয়ে। টাটা, বাই বাই।